হাসিনা চলে যাওয়ার পর যে বসেছেন ক্ষমতায় সেও লাশের হিসাব জানাতে চায় না। কি নির্মম, কি নিষ্ঠুর এই ব্যবস্থা। বন্ধুগণ, আজকে বাংলাদেশে না হয় একটা আমাদের এটা একটা বিরাট হৃদয় বিতরক ঘটনা। আপনারা পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখুন। ফিলিস্তিনে নেতানিয়াহু ওই যে ইসরায়েলের বোমায় পুরো ফিলিস্তিন বিদীর্ণ হয়ে গিয়েছে। ফিলিস্তিনে মাত্র একটা হসপিটাল আছে যেখানে চিকিৎসা নেওয়া যায়। ফিলিস্তিনে আর কিচ্ছু নেই। আমাদের দেশে তাও এখনো ওই হসপিটালে বোমা পড়ে না। ওই আমরা চা খেতে দাঁড়িয়ে ভাবি না যে আমার পাশে একটা ভবনে বোমা পড়েছে। আজকে ফিলিস্তিনের সেই চিত্র আপনারা জানেন। সেই নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে অভিনন্দন জানায়। আর নেতানিয়াহুকে আমরা বলতে শুনি যে শান্তিতে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া হোক। এই হচ্ছে নির্লজ্জ একটা বিভৎস দুনিয়া, একটা বিভৎস পুঁজিবাদী নির্মমের শোষণের একটা ব্যবস্থা। এখানে ওই যে আমরা বলেছি, এই কথাটা আমরা বারবার বলেছি বন্ধুগণ, যে একটা শাসকের পরিবর্তন হলে ব্যবস্থা বদলায় না। আমরা বলেছি যে হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার ওই যে ব্যবস্থা তৈরি হয়েছে স্বাধীনতার 54 বছরে, যে ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি হয়েছে তার বিদায় হয়নি। ফলে আজকে যখন আমরা দেখি যে ওই হাসিনার রূপে ওই যে সেনাবাহিনী এখানে সচিবালয়ে ছাত্রদের লাঠিচার্জ করেছে, ওই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যখন শঙ্কাবোধ করেছে যে লাশ গুম করা হচ্ছে, তখন হোস্টেল থেকে মাইলস্টোনের ছাত্ররা বেরিয়ে এসেছে। যখন প্রতিবাদ করতে চেয়েছে সেখানে কি নির্লজ্জের মতো লাঠিচার্জ করা হয়েছে। বন্ধুগণ, আপনি ভেবে রাখুন, ইউনূস সাহেব এই লাঠি দিয়ে হাসিনাও রক্ষা পেতে চেয়েছিল। হাসিনা লাঠি দিয়ে রক্ষা পায় নাই, হাসিনা গুলি করে রক্ষা পায় নাই। আপনারও এটা খুব মনে রাখা উচিত যে আপনারও এই লাঠি, গুলি, টিয়ার শেল আমরা মোকাবেলা করে দাঁড়িয়েছি এই বাংলায়। এই বাংলাদেশের ছাত্র সমাজ লড়েছে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে জীবন বাজি রেখে 24-এর গণঅভ্যুত্থান জন্ম দিয়েছে। ফলে এই ছাত্র সমাজকে লাঠি, গুলি, টিয়ার গ্যাসের ভয় দেখাবেন না। সংযত হন, ভাবুন আপনাদের কি করণীয়। আর এই সব উপদেষ্টা পরিষদ কি নির্লজ্জ। কিছুদিন আগে আসিফ মাহমুদ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ছাত্র ছিল, ও কোটার আন্দোলন করতে গিয়ে মন্ত্রী হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে। কি নির্লজ্জ। ও যখন ওই যে চকবাজারে খুনের ঘটনা ঘটলো, তখন ও বলেছিল যে প্রস্তর যুগে স্বাগতম। আসলে তো এটা একটা প্রস্তর যুগ। এখানে কে নিরাপদ? এখানে ওই কারখানায় আগুন লেগে শ্রমিক মরে, এখানে বিদ্যালয়ে একটা মেয়াদোত্তীর্ণ বিমান ধসে আগুনে মানুষ মরে। এটা তো মধ্যযুগ, এখানে আইন আছে। এখানে কার নিরাপত্তা দিতে পেরেছে ইন্টারিম? না আমার আদিবাসী ভাইদের, না আমার বোনদের, না সাধারণ মানুষের, না ওই স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চাদের কারোরই নিরাপত্তা দিতে পারেনি, কারোরই যানবাহনের নিরাপত্তা দিতে পারেনি। বন্ধুগণ, ওই যে কফিল আহমেদ একবার একটা ওনার গানে উনি বলেছিলেন যে আমাকে আগুনে পুড়িয়ে মেরে প্রেস নোট, আমি প্রেস নোট শুধু চাই না, এই যে রাষ্ট্রীয় যে প্রেস নোট, রাষ্ট্রীয় যে শোক, আমরা সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা এই রাষ্ট্রীয় শোকের নিন্দা জানাই যে একদিকে কারখানায় বন্দি করে পুড়িয়ে মারবেন, আর একদিকে মেয়াদোত্তীর্ণ বিমান দিয়ে ওই যে ভবনে আগুন লাগিয়ে আমাদের ভাই বোনদের, আমাদের ভবিষ্যৎকে পুড়িয়ে মারবেন। আর প্রেস নোট দিবেন, লোক দেখাবেন, ঘন্টায় ঘন্টায় বলবেন আপনাদের এই মিথ্যা ভাওতাবাজি আমরা মানি না, আমরা বিশ্বাস করি না আপনাদেরকে। ফলে বন্ধুগণ, পরিষ্কারভাবে বুঝতে হবে ব্যবস্থা বদলায়নি। সেই 71-এ আমরা প্রাণ দিয়েছিলাম ব্যবস্থা বদলের লড়াইয়ে, 90-এ আমরা প্রাণ দিয়েছি, আমরা স্বৈরাচার উৎখাত করেছি, গণতান্ত্রিক ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে আবার 24-এ আমরা লড়েছি, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার সেটা প্রতিষ্ঠা পায়নি, ব্যবস্থা বদলায়নি। ফলে এই নির্মম ব্যবস্থার বিরুদ্ধে আপনাদেরকে বুঝতে হবে, এই নির্মম ব্যবস্থাকে আপনাদেরকে উন্মোচিত করতে হবে। এই নির্মম ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা বদলানোর, মানুষের ক্ষমতা প্রতিষ্ঠার লড়াই, মানবিক সমাজ প্রতিষ্ঠার লড়াই, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই আপনাদেরকে করতে হবে। সেই লড়াই আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং আমাদের লড়াইয়ের জোট গণতান্ত্রিক ছাত্র জোট, সেই লড়াই আমরা করতে চাই। সেই লড়াইয়ে আমরা আপনাদের পাশে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।